বন্ধুরা, এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে মাদারীপুর থেকে বাংলা বাজার যাওয়ার উদ্দেশ্যে। সারা রাত বাইক চালানোর পরে সকাল সকাল রেস্টের প্রয়োজন অনুভব করলাম। চলে আসলাম ভজনপুর বাজারে। দেখুন কি অদ্ভুত নাম, ভজনপুর বাজার। রাস্তার প্রাকৃতিক সুন্দর জায়গাটা সে কি বলবো, যা মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অবশেষে চলে আসলাম বুড়াবুড়ি বাজারে। বাজারের নামটা খুবই অদ্ভুত। সীমান্তের সড়কগুলো সবসময় এরকম ফাঁকা থাকে, আর এখানে বড় গাড়ির সংখ্যা প্রায় নাই বললেই চলে। দুই একটা বাস হঠাৎ আপনাকে ওভারটেক করে যেতে পারে, কিন্তু রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা কি বলবো, চোখ জোড়ানোর মতো। বন্ধুরা, অবশেষে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তের কাছে। অবশেষে হোটেলে এসে ফ্রেশ হওয়ার আগেই রোমান, সাইদুর আর আমার মামা ইদ্দি, তারা তো স্লিপার নিয়ে ব্যস্ত, লাপানের মতো শুরু করে দিছে। বন্ধু রোমান হঠাৎ করে স্লিপারের উপরেই নিজেকে নেতার দাবি করে বক্তৃতা দিতে শুরু করে দিল। এর মধ্যেই সাইদুর পিছন থেকে এসে আবার স্লিপারে বসে গেল। বন্ধুরা, অনেক তো হলো, এখন চলেন আমাদের হোটেলটা দেখে আসি। হোটেলের নাম হলো ধানসিঁড়ি। তো এটা বাংলা বান্ধার কাছেই খুব। হোটেলটা খুবই নিরিবিলি, আর মজার ব্যাপার হচ্ছে হোটেলের গেস্ট হিসাবে শুধু আমরাই ছিলাম, আর কেউই ছিল না। হোটেলের এই হচ্ছে একটা রুম। বিকেলের দিকে আমি আর আমার এক বন্ধু চা বাগানে ঘুরতে গেলাম আমাদের বাইক নিয়ে। আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে আমাদের হোটেলটা দেখতে যেমন লাগে। হোটেলটি ছিল রাস্তার পাশে। দেখুন হোটেলের সামনে থেকে হোটেলের সামনে থেকে হোটেলের ভিউ খুবই সুন্দর, নিরিবিলি একটা হোটেল। হোটেলটার নাম ছিল ধানসিঁড়ি। তো আমাদের বাইকগুলো দেখা যাচ্ছে, আর হোটেলের ম্যানেজার যে ভাই ছিল সে সামনে বসে আছে। হোটেলটা খুবই ভালো। তো হোটেলের যারা আছে তাদের সবারই ব্যবহার খুবই ভালো। তো আপনারা যদি কখনো বাংলা ঘুরতে যান তাহলে অবশ্যই হোটেলটা থাকতে পারেন। হোটেলের ব্যবহার সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এই হোটেলের কাছে থেকে আপনার খাবার হোটেলের দূরত্বটাও বেশি দূরে না, খুব কাছেও না আবার দূরে না। চাইলে হেঁটে যাওয়া যায়, 5-7 মিনিটের মতো লাগে। আমাদের ফার্স্ট রুম। তো বন্ধুরা, এইভাবেই শেষ হলো আমাদের মাদারীপুর টু বাংলা বান্ধার বাইক ট্যুর। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার কোনো ভিডিওতে।